গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বহুদিন ডুমুরের ফুল হওয়ার পরে আবার ফিরে এসেছি তোমাদের কাছে, তোমাদের ভালোবাসা পেতে। আর ডুমুরের ফুল কেন হয়েছিলাম জানো? আগে গুড নিউজটা দিয়ে দিই। আমি সেকেন্ডবার কনসিভ করেছি, মানে আমি প্রেগনেন্ট। সমস্ত কাজ সামলে, মেয়েকে সামলে, মেয়ের পড়াশোনা সামলে, ঘর গৃহস্থির কাজ, শাশুড়ি, তারপরে বরমশাই সব সামলে আমি আর ভিডিও দিতে পারছিলাম না, তাই দিইনি। চলো, আর্লি ইন দ্য মর্নিং বাসি কাজ ছাড়িং, দেন নাইটি চেঞ্জ করিং, তারপরে রান্না কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি আমার অফিস ঘরে। তারপরে এলাম বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে একেবারে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তার আগে কিন্তু প্রাইমারি লেভেলে আমি ঘর ঝাড় দিয়েছিলাম, মানে বাসি ঘর আগেই একটু ওপর ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর ঘর তো না, যেহেতু আমার সর্বজনীন একটা মাত্র ঘর, মানে এই ঘরেই খাওয়া দাওয়া, এই ঘরেই শোয়া, রান্না যদিও আমার বারান্দায় একটা সেট আপ আছে, মানে রান্নাঘরের, তবু একটা মাত্র ঘর। আর সবাই কিন্তু আমার এই একটা ঘরেই আসে, মানে পাড়া প্রতিবেশী প্রত্যেকে, জানো তো। সন্ধ্যাবেলায় একটা ঘোরতর মজলিস বসে। তো যাই হোক, মেয়েকে রেডি করে নিলাম, নিয়ে টিফিন খাইয়ে দিচ্ছে। আর ওদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে সব দিকেই চোখ রাখতে হবে, না হলে হবে। আর এই গরমকালের একটা হচ্ছে মেন হেয়ারস্টাইল, সেটা হচ্ছে শিবের জটা। আর এই প্রেগনেন্সি আসার পর থেকে না, আমি চুলে তেল ছাড়া থাকতে পারছি না, নিজেকেই যেন অদ্ভুত লাগছে, এরকম শিবের জটা, তারপরে তেলিকুণ্ডু। যাই হোক, ওদিকে বেগুন ভাজবো, বেগুনেও আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মেয়ে খেয়ে দিয়ে নিজেই চলে এসেছে জল ভরতে, ভালো করে বোতল ধুয়ে তারপরে জল ভরবে। মেয়ে কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে, ও জানে মা অসুস্থ। যাই হোক, আমি করব কিছুটা আমডাল, কারণ আমডাল একমাত্র আমিই খাবো, মেয়েও খাবে না, মেয়ের বাবাও খাবে না, আর মায়ের আজকে একাদশী, মাও খাবে না। আবার আলাদাভাবে ফোড়ন দিয়ে করব মুগ ডাল। আর এদিকে করব আলু ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো আলুর তরকারি। যাক, গরিবের এই খাওয়ার। আজকে যেহেতু একাদশী, আজকে আর ওই নিরামিষেই কাজ চালিয়ে দিলাম। আর যা গরম পড়েছে, মাছ দেখলেই বাপু ভয় লাগছে। তো চলো, মেয়েকে রেডি করে দিয়েছি, মা দিয়ে আসছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, ওকে গাড়িতে তুলে দেবে। আমার একটা কাজ মিটলো, মানে একটা বিশ্বযুদ্ধ আমার জয় হলো। ঠিক আছে, আরও কাজ রয়েছে। তো চলো, ডালটা ফোড়ন দিয়ে নিই। আর দেখো, সূর্যি মামা কিন্তু বেশ ক্ষেপে আছে, বেশ কদিন ধরে এত গরম, তার উপরে আবার কারেন্ট মাথা চলে যায়, মানে রাত্রির 1:30-2 বাজলেই আমাদের এখানে কারেন্ট অফ। আর গরম কাকে বলে? একেতে আমি প্রেগনেন্ট, তার উপরে এই গরম। আর দেখেছো আমার রান্নাঘরে কি রোদ্দুর। চলো, রান্না করতে করতে চলে এসছে ডিম। ডিমটাও ফ্রিজে তুলে নিই, সব দিকেই তো সামলাতে হবে না। একটা কথা আছে না, জিরে থেকে হিরে, সমস্ত কিছুই কিন্তু সংসারের বউরাই করে, তাই না? তো চলো, কাজটা কমপ্লিট করে নিয়ে ওদিকে রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর তোমাদের দাদা একটু কাজে বেরিয়েছে, এসে আবার অফিস যাবে, তার টিফিন গোছাতে হবে। চলো, ঘর এখনও কিন্তু দেখো পুরোপুরি গোছাতে পারিনি, কারণ আমার ঝাল লণ্ঠন ঝুলছে। ওই যে আলনার উপরে কি অবস্থা। যাই হোক, আস্তে আস্তে করব। আর টিভি চালিয়ে দিয়ে ওদিকে আটাটা মেখে নিলাম। আর এখন হ্যাঁ, খাটের উপর বসেই আটা মাখি, নিচে আমি বসতে পারি না, খুব কষ্ট হয়। চলো, রুটিগুলো করে নিই। আর একাদশী রুটি স্নান করেই করা উচিত, যেহেতু মা একাদশী করে, কিন্তু কি করব বলো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমি আর চলতে পারছি না, খুব কষ্ট হয়, জানো তো। হতে পারে সেকেন্ড প্রেগনেন্সি, কিন্তু বয়সটাও তো একটু বেশি হয়েছে। চলো, মায়ের এই খাবার দিয়ে আসি, মানে এই কুমড়ো আলুর তরকারি আর রুটি আলাদা করে দিয়ে আসি। দিয়ে এসে আমি খেয়ে নিয়েছি, নিয়ে এবং ঘষিং মাজিংটা করে নিই, বেশি বাসন হয়নি। যতবার খেতে হবে ততবার মাজা ঘষাই হবে। আর এইখানে খুব সুবিধা হয় আমার, এখন আর বসে বাসন মাজতে পারি না। তো এই বেসিনে একেবারে বুফে সিস্টেমে যেরকম খাই, সেরকম বুফে সিস্টেমে ঘটকের ন্যায় দাঁড়িয়ে বাসন ঘষে নিই, আর কোনো কষ্ট টষ্ট আমার আর হয় না। এবার এই কাজগুলো হয়ে গেল, এবার নিজেরও তো যত্ন করতে হবে। আমার মেয়ে যখন হয় তখন আমার ওজন 56 ছিল, তার থেকে বেড়ে হয়ে গেছিলো 95। কত ওজন আমি পুট অন করেছিলাম ভাবো তো। এবারও ঠিক তাই, যদিও এখনও 80 হয়নি, 70-এর ঘরেই ঘোরাফেরা করছি। তবুও চোখ মুখের কি অবস্থা, কোনো যত্ন নেওয়া হয় না। আর একে তো গরম, আর আমি একটু সর্প প্রকৃতির, মানে কি বলো তো, স্কিন ভীষণ খারাপ, স্কিনে এটা সেটা উঠতেই থাকে। এর জন্য ঘরোয়া পদ্ধতিতেই যা পারি একটু করছি, কেমিক্যাল এখন আর শরীরে দিচ্ছি না, মানে কি বলো তো, কোনো রকম কসমেটিক্স মাখতে চাইছি না, কারণ মাখলেই না আমার সমস্যা হয় প্রেগনেন্সিতে। মেয়ের টাইমে দেখেছি তো, তাই এবার আমি মানে একেবারে আগের থেকে সাবধান হয়ে গেছি। নিজের সেফটি নিজের কাছে। ওই টক দই আর ওটস একটু মিশিয়ে ভালো করে মুখে মেখে নিলাম। এবার স্নান করতে যাব, কিছুক্ষণ থাক মুখে, তার আগে কি করব,
ওই যে পাইকারি লেভেলে ঘর মুছে নেব, মানে লাঠি সোঁটা দিয়ে ঘর মুছে নেব। আর ঘরটাই বা কয়টুকু, আমার ছোট্টই একটা ঘর, আমার ঘরটা আমিই মুছি, মায়ের ঘর মাই মুছে নেয়। এই দিক থেকে আমার সুবিধেই আছে, সেভাবে কাজ আমার করতে হয় না। যতই প্রেগনেন্ট হই যাই হোক, যখন প্রথম মেয়ে হয়েছিল তখন অনেক রেস্টে ছিলাম, কিন্তু এবার তো আর তা হয় না, মেয়ের পড়াশোনা রয়েছে, ঘর গৃহস্থির কাজ রয়েছে, স্বামীর অফিসে সবই করতে হয়। চলো স্নান ধান করে এসছি, এসে সিঁদুর পরে নিলাম। আর কি নেব বলো তো? আর নেব হচ্ছে পেঁচোপাচির মাটি। তোমরা কি পেঁচোপাচিকে চেনো? বাটুলডাঙায় পেঁচোপাচি, ওখানে আমাদের থান ধরা। ওখানে গিয়ে আমি প্রথম আমার সন্তান দেবাগ্নিকে পেয়েছি, এবারও আমি ওখানে গেছি। যে যদি কেউ থাকো এরকম সন্তান সুখ পাচ্ছ না, অবশ্যই একবার গুগল সার্চ করে দেখো, আমার মনে হয় তোমরা উপকার পাবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ দেবাগ্নি স্কুল থেকে চলে এসছে, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, কি পড়াতেও বসাতে হবে। আজকের ভিডিওটা এটুকুই। ভালো থেকো, কেমন?